হবিগঞ্জ মাধবপুর 4 আসন থেকে উনি নির্বাচিত হবেন ইনশাআল্লাহ, এটা আশা করা যায়। একজন দুর্নীতিবাদ চাঁদাবাজের থেকে অনেকটা ভালো হবে তাহিরের মতো লোকেরা যদি সংসদে আসন গ্রহণ করেন। অতএব এই সমস্ত ছোটখাটো বিষয় আপনি ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে উলামায়ে কেরাম এটা নিয়ে সমালোচনা করতে পারেন। আপনি সুশীল এটা নিয়ে সমালোচনা করছেন, আপনার পিছনেতে সাবলা লেগে আছে, আপনি সেটার খবর রাখেন না। আপনি বাথরুমের টাঙ্কির ভিতরে পড়ে আছেন, যে আপনাকে উদ্ধার করতে গেছে তার নাকে স্লেশ দেখে আপনি বলতেছেন তার নাকের মধ্যে ময়লা, অথচ আপনি পড়ে আছেন বাথরুমের টাঙ্কির ভিতরে। তাহিরি আঙ্কেলের শুধুমাত্র একটা বিষয়টা নিয়ে হেডলাইন দিচ্ছে পুরোটা, অথচ আরো কত আয়ের উৎস আছে সেগুলো উল্লেখ করা হয় নাই। প্রিয় দর্শক, একজন আলেম হিসাবে ওই যে একজন ওনাকে যেরকম মামলা দেওয়া হয়েছিল ওইটার যেরকম আমি বিরোধিতা করেছিলাম, এবং এই যে শুধুমাত্র এই একটা বিষয়টা নিয়ে নেগেটিভ প্রচারণা চালাচ্ছে এরকম ভাবে যে প্রিন্ট মিডিয়াগুলো, এরা হচ্ছে তথ্য সন্ত্রাসের মূল উৎস হচ্ছে এই মিডিয়াগুলো। তাদের ইমান আমলের কোনো খবর নাই, জাহান্নামের চৌরাস্তায় গিয়া পড়ে রয়েছে, আরেক বেটার মাসে কত টাকা ব্যাংক থেকে সুদ আইছে এটা নিয়ে চিন্তা করে। তো এটা তো সরকারি আইনে এটা কোনো অবৈধ না। সরকারি আইনে যদি অবৈধ হইতো তাহলে আপনি তাকে হেডলাইন দিয়ে এরকম প্রচারণা করতেন, কিংবা এটা যদি ইসলামী এমারা হইতো তাহলে আপনি বলতেন একজন হুজুর কিভাবে এরকম এই কাজটা করে। বাংলাদেশের সিস্টেমে এর বিরুদ্ধে এবং বাংলাদেশের সরকারের আইনে এটা কোনো অবৈধ কোনো হিসাব নাই, আপনি এটা নিয়ে সমালোচনা করতেছেন। সমালোচনা যদি করে উলামায়ে কেরাম তার ভুলটা ধরে দিতে পারেন, কিংবা সে টাকা রাখছে সুদ আসে, এটা হয়তো মাসআলা অনুযায়ী সে গরিবদেরকে বন্টন করে সওয়াবের নিয়ত ছাড়া, এটাও তো হতে পারে। আলেম দেখে আপনি তাকে এইভাবে হলুদ সাংবাদিকতা লাড়া দিচ্ছেন আপনার আর কি।